আজকে আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই ভূমির ইতিহাস হাজার হাজার বছরের পুরনো। মানুষের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা বিভিন্ন যুগে 1,24,000, কিছু কিছু মতান্তে 2,24,000 নবী রাসূল পাঠিয়েছেন। তবে পবিত্র কোরআনুল কারিমে নির্দিষ্টভাবে 25 জন মহান নবীর নাম ও তাদের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা প্রভাব উল্লেখ করা হয়েছে। এই 25 জন নবী কে ছিলেন, তাদের জীবন সংগ্রাম কেমন ছিল, আর সবচেয়ে বড় প্রশ্ন, আজকের পৃথিবীর মানচিত্রে তাদের সেই ঐতিহাসিক ভূখণ্ডগুলো কোথায় অবস্থিত? আজকের এই বিশেষ পর্বে আমরা মানব জাতির সূচনা লগ্ন থেকে শুরু করে প্রাচীন সভ্যতার হারিয়ে যাওয়া নবীদের এক অবিস্মরণীয় ঐতিহাসিক সফরে নিয়ে যাব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। 1. হযরত আদম আলাইহিসসালাম, মানবজাতির সূচনা ও প্রথম প্রতিনিধি। সৃষ্টির অলৌকিক ইতিহাস ও জান্নাতের অধ্যায়। কোরআনের বর্ণনা অনুযায়ী আল্লাহ তাআলা যখন ঘোষণা করলেন যে তিনি পৃথিবীতে তার খলিফা বা প্রতিনিধি পাঠাবেন, তখন ফেরেশতাগণ বিনীতভাবে জিজ্ঞাসা করেছিলেন, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এবং রক্তপাত ঘটাবে? সূরা বাকারা আয়াত নাম্বার 30। আল্লাহ তাআলা মাটি সংগ্রহ করার নির্দেশ দিলেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে লাল, কালো, সাদা, নরম, শক্ত মাটির মিশ্রণে তৈরি করা হলো আদম আলাইহিসসালামের অবয়ব। এর জন্যই আদম আলাইহিসসালামের বংশধররা অর্থাৎ মানুষের গায়ের রং ও স্বভাব ভিন্ন ভিন্ন হয়। 40 বছর ধরে সে অবনব শুষ্ক শক্ত মাটির মতো অবস্থায় ছিল। এরপর আল্লাহ তাআলা তার মধ্যে রূহ ফুঁকে দিলেন এবং আদম আলাইহিসসালাম জীবন্ত মানুষে পরিণত হলেন। আল্লাহ তাকে সমস্ত বস্তুর নাম ও জ্ঞান শিক্ষা দিলেন, যা ফেরেশতারাও জানতেন না। এরপর আল্লাহর আদেশে সব ফেরেশতা আদম আলাইহিসসালামকে সিজদা করলেন, কিন্তু অহংকারের কারণে ইবলিস অবাধ্য হলো। সে নিজেকে আগুনের তৈরি এবং আদমকে মাটির তৈরি দাবি করে শ্রেষ্ঠত্ব জাহির করলো। ফলে সে অভিশপ্ত শয়তানে পরিণত হলো। আল্লাহ আদম আলাইহিসসালামের নিঃসঙ্গতা দূর করতে তার বাম পাশের পাঁজরের হাড় থেকে হযরত হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং তাদের জান্নাতে বসবাসের অনুমতি দিলেন। তবে একটি নির্দিষ্ট গাছের ফল খেতে নিষেধ করলেন, কিন্তু শয়তানের প্ররোচনায় ও কসমের ধোঁকায় পড়ে তারা সেই গাছের ফল গ্রহণ করলেন। পৃথিবীতে আগমন ও আরাফাতের মিলন। ফল গ্রহণের পর তাদের পরনে জান্নাতি পোশাক খুলে যায় এবং তারা নিজেদের ভুল বুঝতে পারেন। আল্লাহ তাদের পৃথিবীতে অবতরণ করেন। তাফসীরবিদদের মতে আদম আলাইহিসসালাম নেমেছিলেন সিংহলে এবং বর্তমানে শ্রীলঙ্কা, আর হাওয়া আলাইহিসসালাম নেমেছিলেন জেদ্দায়। বহু বছর ধরে তওবা ও কান্নাকাটির পর আল্লাহ তাদের এই চিরন্তন তওবা দোয়া শিক্ষা দেন। হে আমার রব, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরা আরাফ আয়াত নাম্বার 23। রাব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর তারা এসে মিলিত হন আরাফাতের ময়দানে, যেটি আজ মক্কার কাছে অবস্থিত এবং হজের অন্যতম প্রধান স্থান। সেখানে তাদের তওবা কবুল হয়। পৃথিবীর প্রথম সামাজিক ও জীবন মর্মান্তিক হত্যাকাণ্ড। আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে মানব জাতির বংশবৃদ্ধি শুরু হয়। প্রতি গর্ভে জোড়ায় জোড়ায় এক ছেলে ও এক মেয়ে সন্তান জন্মগ্রহণ করত। সেই সময়ের শরীয়ত অনুযায়ী এক গর্ভে ছেলেদের সাথে অন্য গর্ভে মেয়ের বিবাহ বৈধ হয়। আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল ও কাবিল এর মধ্যে বিবাহের কোণে নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। সত্য নির্ধারণের জন্য আল্লাহ তাদের কোরবানি করার নির্দেশ দেন। হাবিলের কোরবানি একটি সুঠাম দুম্বা আসমানের আগুনে কবুল হয়, কিন্তু কাবিলের কোরবানি কবুল হয়নি। হিংসার বশবর্তী হয়ে কাবিল তার ভাই হাবিলকে হত্যা করে। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ড। হত্যা করার পর কি করবে না বুঝতে পেরে কাবিল বিভ্রান্ত হলে আল্লাহ একটি কাক পাঠান। কাকটি অন্য একটি মৃত কাকের মাটিতে গর্ত খুঁড়ে দাফন করা শেখে। কাবিল অনুশোচনা ভেঙে পড়ে।
ভৌগোলিক পরিচিতি এবং বর্তমান মানচিত্র কোথায় অবস্থিত? স্থান: মূল জীবন মিলন ঘটেছিল মক্কা ও আরাফার অঞ্চলে, বর্তমান সৌদি আরব। কাবা গৃহ: আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাম পৃথিবীতে প্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ বা কাবা শরীফ নির্মাণ করেন। নবুয়ত ও কিতাব: আদম আলাইহিস সালাম 1000 বছর জীবিত ছিলেন বলে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তার উপর 10 পৃষ্ঠার একটি ছোট্ট আসমানি কিতাব বা সহিফা নাজিল হয়েছিল। 2. হযরত ইদ্রিস আলাইহিস সালাম সভ্যতা, কলম ও বিজ্ঞানের জনক। চরিত্র, অবদান: আদম আলাইহিস সালাম ও তার পুত্র শীস আলাইহিস সালাম পরবর্তী যুগে মানুষ যখন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছিল তখন প্রেরিত হন হযরত ইদ্রিস আলাইহিস সালাম। কোরআনে বলা হয়েছে, এই কিতাবে ইদ্রিস কথা স্মরণ করুন, তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী ও একজন নবী এবং আমি তাকে উন্নত মর্যাদা উন্নতি করেছি। সূরা মারিয়াম আয়াত নাম্বার 56-57। হযরত ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন মানব ইতিহাসের প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লেখালেখি প্রবর্তন করেন। তার পূর্বে মানুষ সুতা কেটে পশমের চামড়া দিয়ে শরীর ঢাকত। তিনি প্রথম কাপড় কেটে সেলাই করে পোশাক বানানোর শিল্পী আবিষ্কার করেন। এছাড়াও তিনি জ্যোতির্বিজ্ঞান, গণিত এবং হিসাব বিজ্ঞানের প্রাথমিক বুনিয়াদ স্থাপন করেছিলেন। ভৌগোলিক ও পরিচিতি ও নবুয়ত: স্থান: ইসলামিক ঐতিহাসিকদের মতে তিনি জন্মগ্রহণ করেছিলেন প্রাচীন বাবেল বা ব্যাবিলনীয় অঞ্চলে, বর্তমানে যা ইরাক। পরবর্তীতে তিনি দ্বীনের দাওয়াত প্রচারের জন্য মিশরে বা ইজিপ্ট অঞ্চলে হিজরত করেন। নীল নদের অববাহিকায় তিনি সমাজ সংগঠিত করেন। 3. হযরত নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় আদম ও মহাপ্লাবনের কাণ্ডারি। দীর্ঘ 950 বছরের দাওয়াত ও মূর্তি পূজার সূচনা। ইদ্রিস আলাইহিস সালামের পর দীর্ঘ সময় পার হলে সমাজের শয়তানের প্ররোচনায় মূর্তি পূজা শুরু হয়। ওয়াদা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর নামে 5 জন পূর্ণবান ব্যক্তি মৃত্যুর পর মানুষ তাদের স্মৃতি ধরে রাখতে মূর্তি বানায় এবং পরবর্তীতে অজ্ঞতার কারণে এই মূর্তিগুলো পূজা শুরু করে। এই অন্ধকার যুগে আল্লাহ পাঠালেন হযরত নূহ আলাইহিস সালামকে। তিনি একাধারে 950 বছর নিজের জাতিকে এক আল্লাহর দিকে ডেকেছিলেন। দিন রাত গোপনে প্রকাশ্যে তিনি তাদের বুঝিয়েছিলেন, কিন্তু জাতির প্রভাবশালী ও ধনী ব্যক্তিরা বর্গ তাকে উপহাস করত এবং বলতো, তোমার সাথে তো কেবল সমাজচ্যুত দরিদ্র লোকেরাই যোগ দিচ্ছে। বিশাল আকার কিস্তি বা জাহাজ নির্মাণ। যখন জাতির অবাধ্যতা চরম পর্যায়ে পৌঁছালো এবং নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন এদের থেকে আর কোনো ঈমানদার আসবে না, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাকে একটি বিশাল আকার নৌকা বা জাহাজ তৈরি করার নির্দেশ দিল। মরুভূমির শান বাঁধানো এলাকায় জাহাজ তৈরি করতে দেখে কাফেররা হাসাহাসি করত, কিন্তু নূহ আলাইহিস সালাম আল্লাহর ওহী অনুযায়ী ওক কাঠ ও আলকাতরা দিয়ে 3 তলা বিশিষ্ট এক দানবীয় জাহাজ নির্মাণ করলেন। মহাপ্লাবন, দ্য গ্রেট ফ্লাড। আল্লাহর নির্দেশ আসলো, যখন মাটির চুলা তান্দুর থেকে পানি উঠলে উঠবে তখনই বুঝতে হবে আযাবের সময় হয়েছে। নূহ আলাইহিস সালাম জাহাজে ঈমানদারদের প্রায় 80 জন এবং পৃথিবীর প্রতিটি গৃহপালিত ও বন্য প্রাণীর এক জোড়া করে তুললেন। এমনকি নূহ আলাইহিস সালাম এর নিজের এক ছেলে কেনান ও স্ত্রী ঈমান আনেন। প্লাবন শুরু হলে নূহ আলাইহিস সালাম ছেলেকে ডেকেছিলেন, কিন্তু ছেলে বলেছিল সে পাহাড়ে উঠে আত্মরক্ষা করবে। মুহূর্তের মধ্যে বিশাল ঢেউ এসে তাকে গিলে ফেলল। আকাশের মেঘ ফেটে মুষলধারে বৃষ্টি এবং মাটির নিচ থেকে পানির ফোয়ারা ফেটে পুরো পৃথিবী জলমগ্ন হয়ে যায়। তৎকালীন উঁচু উঁচু পর্বতমালা ও পানির নিচে তলিয়ে পড়েছিল। ভৌগোলিক পরিচিত বর্তমান মানচিত্র কোথায় অবস্থিত? দাওয়াতের কেন্দ্র: প্রাচীন মেসোপটেমিয়া অঞ্চল, বর্তমান ইরাকের টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকা। অবতরণ স্থল: জুদি পাহাড়। প্লাবন শেষে পানি শুকিয়ে গেলে নূহ আলাইহিস সালাম এর জাহাজ এসে থমকে দাঁড়ায় জুদি পাহাড়ে। সূরা হুদ আয়াত নাম্বার 44। বর্তমান স্থান: এই ঐতিহাসিক জুদি পাহাড়টি বর্তমান তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে কুর্ডিটেগি, যা সিরিয়া ও ইরাক সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত।